বিজলীকরণ যে রূপ দিয়েছে সেই রূপেরটাকে খানিকটা হলেও আমরা ওখান থেকে আমরা দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য 31 অক্টোবর 2003 তারিখে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতি বছর 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। সেই মতো অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়ে গেল কল্যাণীর গয়েশপুর পৌরসভার সন্নিকটে উত্তরায়ণে। দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এই স্লোগান নিয়ে সকলের জন্য জাস্টিস ফর পিস জাস্টিস ফর অল এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিনটি উদযাপন করল সংগঠনের সদস্যরা। প্রদীপ প্রজ্বলন করে দিনটির শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস, ছিলেন সংগঠনের সর্বভারতীয় মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস, সর্বভারতীয় সম্পাদক চন্দ্রভান সাউ, অল হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুরারি মোহন দাস, পশ্চিমবঙ্গের চিফ প্যাটার্ন স্বপন রায়, জাস্টিস রমাপ্রসাদ ঘোষ সহ পশ্চিমবঙ্গের মহিলা শাখা সংগঠনের শাওলি বিশ্বাস, দীপ্তি রায় সহ অন্যান্যরা। আজকে আমরা শপথ নিচ্ছি বা একটা জিনিস আমরা দেখাতে চাইছি। আমার লাস্ট পাস স্ট্যাটিক্স পরিসংখ্যান বলছে 150 কোটি ভারতবর্ষের মধ্যে প্রায় 120 কোটি মানুষ আমরা মোবাইল ব্যবহার করি, কিন্তু কিভাবে আমরা নিজেদের বিপদ বা নিরাপদ পেতে পারি 112 আজকের দিনে আমরা 112 ডায়ালকে কি করে কাজে লাগানো যায়। নবাগত JSSRD কলেজের ছেলেমেয়েরা অলরেডি চলে এসেছে, যারা সামনের বার পাসিং আউট হবে, তার ইচ অ্যান্ড এভরিবডি আর কমন পিপুলস অল ওভার দ্য অ্যাক্রস ইন্ডিয়া 112 প্রয়োগ আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আপনারা রেস্কিউ পাবেন, উদ্ধার পাবেন, কোনো সমস্যা হলে সেখান থেকে পরিত্রাণ পাবেন, যেটা নির্ভয়া থেকে শিক্ষা নেওয়ার পরেও 112 চালু হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে কেউ কাজে লাগাতে পারিনি। আজকে আমরা এটা কাজে লাগিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি রেস্কিউ হবেন। আর আজকে আমাদের আর একটা থিম আছে, সেটা হচ্ছে নতুন পেশা, যারা বিভিন্ন জায়গাতেই বাউন্সারের পেশায় নিযুক্ত থাকেন। আপনারা একটু পরেই দেখতে পাবেন অনেক মহিলা বাউন্সাররা চলে এসছেন, যারা রাত্রি 2:30টার পরে সবার নিরাপত্তা দিয়ে ফেরে, কিন্তু তাদের নিরাপত্তা কে দেয়? আমরা বাউন্সারদের নিরাপত্তার ব্যবস্থাপনাটা আজকে আমরা তৈরি করে দেখিয়ে দেবো হাতে কলমে। এখন অবধি আমরা আমাদের 2026 সালের টার্গেট আছে প্রায় 1000, এখন আমরা 400-র উপরে সংগঠনের সাথে অ্যামালগামেশন করতে পেরেছি, পেন অ্যান্ড পেপারস, এবং এটাকে টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। নারী নির্যাতনের ক্ষেত্রে অ্যাজ পার সংবিধানে যা বলা আছে তার বাইরে আমরা যেতে পারবো না, তবে পুরুষরাও যদি অত্যাচারিত যেভাবে আছে যদি আমাদের সাথে যোগাযোগ করে, তার যে প্রপার গাইডলাইনটা আছে আমরা একটু ইমপ্লিমেন্ট করিয়ে দিতে পারবো যদি আমাদের কাছে আসে কেউ। কারণ এরকম যারা আগামী দিনে যুক্ত হতে চায়, কারণ আমরা তো যুক্ত হওয়ারই বার্তা দিচ্ছি, যুক্ত হতে চায় না, আমরা যুক্ত করিয়ে নেব। কারণ মানুষের আক্ষেপ আছে, মানুষের আশা আছে, মানুষ চাইছে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া শুধু যুক্ত হওয়া না, আমরা যুক্ত করিয়ে নেব। অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আগামী দিন 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস অকুণ্ঠ সমর্থন রইল। দুহাত তুলে আমাদের আশীর্বাদ, আমাদের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো। আজকেও অলরেডি বহু মানবাধিকার সংগঠনের কর্তারা আমাদের মঞ্চে এসেও গেছেন, তারা এখান থেকে বেরিয়েও গেছেন। আমরা আশাবাদী। তবে একটা কথা বলবো যে গাছের গোড়া কেটে জল ঢালাটা মনে হয় ঠিক নয়, গাছ বাঁচবে তো। অ্যান্টি করাপশন, আমরা গণতান্ত্রিক দেশের লোক, তা আমাদের উচিত প্রত্যেকটা মানুষ তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তো আমাদের কিছু না কিছু একটা সহযোগিতা দরকার। তা কোন সহযোগিতা? একমাত্র করাপশনের বিরুদ্ধে অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন জয়েন করে এখানে কিছু মানুষকে কি করা হয়? প্রতিবাদ করা। কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের একটা অধিকার থাকে, সে অধিকার নৈতিক অধিকার, মৌলিক অধিকার আর মানব অধিকার। এই অধিকার পেতে গেলে আমাদের কোনো একটা সংস্থার মধ্যে আসতে হবে। তাই অ্যান্টি করাপশনের ছায়া থেকে আমাদেরকে সেই প্রতিবাদ করতে হবে। তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা জীবনে জয়ী হতে পারবো না। পশ্চিমবঙ্গের রাজনীতি করাপশন শুধু না, এটা যুগ যুগ থেকে চলছে। 1947 সালের পরে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর থেকে যখন গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নীতি মোতাবেক আমাদের চলতে হবে। এক এক সময় এক এক মিনিস্ট্রি আসবে, সেই মিনিস্ট্রি তাদের আমলে তারা তাদের পরিচালনা করবে। তা তাদের যেভাবে করবে, কেউ করাপশন বলবে, কেউ আবার অ্যান্টি করাপশনে তাতে বাধা দিতে হবে। তা আমাদের এখানে কোনো কিছু বলার যাবে না, আমাদের প্রতিবাদ করতে হবে।
যে এই রাজনীতি কিভাবে চলছে। যদি আমাদের অধিকারের মধ্যে থাকে তাহলে আমরা সেইভাবে চলবো, না তো আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন তাহলে আমরা তো চলতে পারবো না। এটা হলো আপোষের সুরসুরানি। রাজনীতি করছে একটা বিরোধী পার্টি আর একটা হলো পক্ষ পার্টি। যে পশ্চিমবাংলায় এখন যেমন শাসন চলছে, এই পশ্চিমবাংলার শাসনে তাদের নীতি নিয়ে তারা চলছে। সে ভালোভাবে চলছে, হয়তো তারা ভালো চালাচ্ছে, কিন্তু বিরোধী পার্টি সেটা খারাপ বলছে। আবার তারা ভালো নাও চলতে পারে। এই যে করপশন হচ্ছে, এই করপশনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। যেমন স্কুল মাস্টারি, তারা দেখুন এই 32,000 টিচার, তারা কিন্তু 2জন টিচার খারাপ ছিল বা 4জন খারাপ ছিল, তার জন্য আমরা কিন্তু পুরো মানুষকে 32,000 পরিবারকে ধ্বংস করতে পারি না। তার জন্য অ্যান্টি করপশন। অ্যান্টি করপশন হলো প্রকৃত অধিকারটা চাই আমরা। এই পুরোটাই হচ্ছে মহিলা পরিচালিত সংস্থা। আমরা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বলতে যা বোঝায়, বিভিন্ন ধরনের সামাজিক দুস্থ অসহায় মানুষদের পাশে আমরা সবসময় আমরা কাজ করি। দুস্থদের বই খাতা, জামা কাপড়, খাদ্যদ্রব্য, তারপরে রক্তদান শিবির, বিভিন্ন ক্যাম্প, এগুলো আমরা করে থাকি। এবং অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা যে আইনি সহায়তা যেটা আছে, সেই আইনি সহায়তার মধ্যে আমরা যুক্ত আছি। বিভিন্ন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করার চেষ্টা করি।